Hello everyone, Assalamu alaikum. It's me Muskan Bailami and welcome back to my other blog. তো আজকে হচ্ছে যে আপনাদের শেখাবো কিভাবে তালের বড়া বানাতে হয়। এটা হচ্ছে যে আমার একটা রেসিপি, মানে ব্যক্তিগত রেসিপি। তো আমার মতো আমি বানাবো। তো এখানে কালকে বিকাল থেকেই আমি প্রিপারেট করতেছিলাম তাল ছিলে ধুয়ে তালের বিষ পানিটা বের করে। তো তারপর 3 ঘন্টা আমি জাল দিছি ওইটা। জাল দিতে দিতে কমনটা বিষ হয়ে গেছে গাইস। তো যাই হোক, খাওয়ার জন্য তো একটু কষ্ট করতে হবে সামান্য। তো এখানে আমি একটা বুত্তামালা পাতিলে জাল করার পরে রেখে দিছি। জাল করার পরে এতটুকু হয়েছে আমার তালের, মানে রসটা এতটুকু হয়েছে। তো আমি সেটা দেখাচ্ছিলাম। তো এই যে বুত্তামালা পাতিলে এতটুকু দেখা যাচ্ছিল। তো তারপরে এরকম একটা বুত্তামালা বড় একটা পাতিল নিয়ে নিতে হবে। এটা কি কালার আমি নিজেও কইতে পারি না। তারপর ময়দা দিয়ে দিতে হবে। তো তারপর দিয়ে দিতে হবে চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার পরে আমি সামান্য চালের গুঁড়ো দিছি। তারপর দিতে হবে লবণ। তারপর হচ্ছে যে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর হচ্ছে যে দিতে হবে চিনি সামান্য পরিমাণের। তো তারপর আবার ভালো মতো মাখায় নিতে হবে এটা। তারপর বুত্তামালা পাতিল থেকে এখানে আমি তালের যে রসটা ছিল এটা এখানে ঢেলে দিব। দেখতে খুবই সুন্দর লাগছিল, টাপস টাপস করে পড়ছিল। তো তারপর হইতাছে যে আমি আবার মাখায় নিতেছিলাম। তো তারপর যে বুত্তামালা পাতিলে তালের রসটা ছিল ওই বুত্তামালা পাতিল থেকে আমি একটু পানি দিচ্ছিলাম। বুত্তামালা পাতিলে মানে গরম পানি দিয়ে আমি এখানে ঢালতেছিলাম সামান্য। তো আবার মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। আমার মা মাখাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম সুন্দর মতো। তো এখানে কত সুন্দর লাগছে দেখতে। তো লাস্টে আমি আবার একটু পানি দিয়ে যে এখানে কতক্ষণ পরে যে উপর দিয়ে পানি ভেসে আসছিল। তো তারপর আম্মুর কাছে নিয়ে গিয়ে বলি, আম্মু এখানে একটু নাড়াচাড়া করে দেখো তুমি কীরকম মিক্সচারটা হয়েছে। তো এখানে নাড়াচাড়া করার পরে ভালো মতো নাড়াচাড়া করছিল আমার আম্মু। আমি এগুলোতে পারদর্শী নয়, আমি খালি জাল দিছি ভাই। তারপর সব কাজ আম্মুই করছে, আমি খালি যে সামান্য জাল করছি আর কিচ্ছুই করে নিইনি। তো এখানে কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছিলাম। এই যে তেলটা গরম হচ্ছিল। তারপর হচ্ছে যে আমার আম্মুই কিন্তু তালের বড়া গুঁড়া ছাড়ছিল, আমি কিন্তু ছাড়িনি। মানে আমি এত বুঝতামারা শালাই কি যে বলবো আপনাদেরকে, মানে বলার মতো না। এখানে হচ্ছে যে তেলগুলো বুদবুদ করে উঠছিল। এরকম একটা কালো কড়াইতেই কিন্তু আপনারা নেবেন। কালো কড়াই যদি না নেন তাহলে আপনাদের তালের বড়াটা মজা হবে না, আমি নজর দিয়ে দিলাম। এখানে আমি না আর মায় দিচ্ছিল, এখানে বুদবুদ করতেছিল, তেলগুলা বুদবুদ বুদবুদ করছিল। তো দেখছেন কত কিউট লাগছে। এখন আমি বয়স ওভার দিচ্ছি না, আমার দেখে মুখ দিয়ে লালা পড়তেছে, মানে এত লালা পড়তেছে মানে বলার মতো না। তো এখানে আমার আম্মু সুন্দর মতো নাচার বসছিল। আমার আম্মু এগুলোতে পারদর্শী, কিন্তু আমি এত পারদর্শী না। কি বলবো, শরমে লজ্জায় বুকটা ফেটে যাচ্ছে আমার। তো এই যে ফুলকো ফুলকো হয়ে গেছিল বটকা বটকা। তো বাটিতে আমি নিয়ে নিয়েছি, যে আমার ছোট বোন দেখাচ্ছিল, মেশ বোন যে খাইছে ও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। বটকা বটকা তালের বড়া দেখতে চাইলে আমাদের এই ভিডিওটা দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমাদের।